দেখবেন বহু লোক রোগের বাহানা দিয়ে রমজানের রোজা রাখে না, বলে আমার খালি পেটে থাকলে গ্যাস। আবার বহু গ্যাসের রোগীতে পুরো রোজা করে না। আমরা যারা রোজা রাখি 30 দিনই কি আমরা সুস্থ থাকি? আমার খুব মনে পড়ে যে আমার কোন একটা রোজার মাসে আমি যখন আমার গায়ে প্রচন্ড জ্বর, আমার মা বলছিল তুই রোজা ভেঙে দে। আমি রোজা ইমানদারের ফয়সালা কেমন? যদিও কঠিন রোগে কেউ জড়িয়ে গেলে সূরা বাকারার 184 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের ভিতরে যদি কেউ হয় অসুস্থ, কেউ যদি হয় তোমাদের ভিতরে কি এই যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, অথবা কেউ যদি তোমাদের ভিতরে থাকে প্রবাস জীবনে, সফর জীবনে। সফর বোঝেন? আপনি এখান থেকে মনে করুন রাজস্থান ট্রেনে চাইলে আপনি সফরের পিরিয়ডটাই রোজা ভেঙে দিতে পারেন। রমজান মাস অসুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের ভিতরে কেউ যদি হয় অসুস্থ, আও আলা সাফারিন, অথবা কেউ যদি সফরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, মহান আল্লাহ জানিয়েছেন সে ওই পিরিয়ডে রোজা ভঙ্গ করে, ওই পিরিয়ডে রোজা না রেখে যে কটা রোজা নষ্ট হয়েছে গণনা করে 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 সুস্থতার জীবন ফিরে পেলে ওই রোজাগুলি সে আদায় করে দেবে। অথবা সফর বলো কষ্টের জীবন। এক হাদিসে এসেছে আস-সাফারু কিতাআতুম মিনাল আযাব, রাসূল বলেছেন সফর হলো শাস্তির একটা অংশ। কিসের অংশ বলুন? সফর শাস্তির একটা কি অংশ, অঙ্গ। এই জন্য কোরআন বলেছে কেউ যদি সফরে থাকে তা সফর চলাকালীন ওই দিনগুলো সে রোজা ভঙ্গ করে যে কটা রোজা নষ্ট হয়ে গেল এই কটা রোজা সে সফর থেকে ফিরে এসে আদায় করে। আপনি বিরাট অসুস্থ, দিনের বেলা ওষুধ খেতেই হবে, রোজা ভেঙে দিন, আল্লাহ আপনার উপরে জবরদস্তি মূলক কোনো বল প্রয়োগ করবে না। না, তুই সুস্থ হোস আর অসুস্থ হোস আমি শুনবো না, রোজা তো রাখতেই হবে। এইটা আল্লাহ। সুস্থ শরীরে কেউ যদি একটা রোজা ভেঙে দেয় সারা জীবন ধরে রোজা রাখবে, ওই এক রোজার হক আদায় করে। কতদিন? আর কত বলো না, সারা জীবন ধরে রোজা রাখলে হক একদম সুস্থ দেহ রোজা রাখা খুঁজলে হয়তো পাওয়া যাবে। আপনার বাড়িতে এরকম ছেলে আছে, আপনার বাড়িতে এরকম মেয়ে আছে, এদের খাবার দিবেন, আপনার উপার্জনের খাবার বাকি হয়েছে, মাহে রমজানের দিনের আলো খায়,
পুরো পরিবার শুধু রোজা করবে, পুরো পরিবার এক জায়গায় বসে ইফতার করবে, এতেই তো বেহেশতি আনন্দ। আমার কথা কি বুঝতেছেন নাকি? বেহেশতি আনন্দটা কোথায়? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, নবী আমার জানিয়েছেন লিসাইমি ফারাহাতান, রাসূলুল্লাহ জানিয়েছেন রোজাদারের জন্য দুইটা খুশি। সুবহানাল্লাহ, রোজাদারের খুশি কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা, মুখস্থ। আল্লাহ পাকের নবী এক নম্বরে জানিয়েছেন ফারহাতুন ইনদা ইফতারিহি, ফারহাতুন ইনদা ইফতারিহি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন প্রথম রোজাদারের প্রথম খুশি তার ইফতারের সময়। আরেকটা মনে করুন, রোজাদারের প্রথম খুশি তার রোজাদারের না, রোজার মাস চলে গেলে, মায়ের রমজান চলে গেলে মন খারাপ। দু নম্বর খুশি, এটা বলে দেই, যদিও আজকে দরকার ছিল, আজ প্রথমটা দরকার ছিল বলেছিল, তাও বলে দিচ্ছি। ও ফারাহাতুন ইনদা লিকা'i রাব্বিহি, দ্বিতীয় খুশি হাসরের ময়দানে আমার আল্লাহ রোজাদারের জন্য জান্নাতের ফয়সালা দিবেন। আর রোজাদার রায়্যান নামীয় দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোজাদার বান্দাদের সঙ্গে জান্নাতের ভিতরে দিদার করবেন। রোজাদারের দুই নম্বর খুশিটা জান্নাতে আল্লাহর দিদারের সময়। তাহলে এক খুশি ইফতারে, আর এক খুশি জান্নাতে আল্লাহর দিদারে। তো আমার কথা না ভাই সাহেব, নবীজির কথা। এই ছেলেরা পিছনে যারা আছে দোস্ত, মন দিয়ে আমার কথা শুনতে হবে ভাই। আমি খাও বাগালো না, এটা মনে রেখো। 183তে সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রোজার হুকুম দিয়েছে। 84 নম্বর আয়াতে অসুস্থ হলে কি হবে, অতিবৃদ্ধ হলে কি হবে, সফরে থাকলে কি হবে, আল্লাহ রোজা সংক্রান্ত কিছু বিধান দিয়েছেন। 83তে রোজা রাখবার হুকুম দিয়েছে, 84তে রোজা সংক্রান্ত কিছু ফতোয়া দিয়েছে। বুঝছেন না? আমি ওই আয়াতগুলো তো সব পড়িনি, পড়লে তো অনেক সময় লাগে, আর তখন মনে হবে যে সামনে একদম রমজান মাস এসে গেছে, তাই হুজুর এই কাজ করতে। বুঝেননি? তবে আমি আজকে বলে যাচ্ছি, রোজা সম্বন্ধে যদি কোনোদিন শুনতে হয় তাহলে সূরা বাকারার 183 থেকে শুরু হবে আর শেষ হবে কয় নম্বর আয়াতে জানেন? শেষ হবে সূরা বাকারার 187 নম্বর আয়াতে। যে আয়াতগুলো সব আয়াতগুলো সব শুধু রোজার আলোচনা হবে। 83, 84, 85 মানে 184, 185, 187 বুঝতে পারছেন? এতগুলা আয়াতে আল্লাহ রোজা নিয়ে আলোচনা করছে, অথচ আমরা যেন মৌলবী রোজা রোজই তো কি সুর করে একটা ঘটনা এবার ধরে গেলে, আর জনগণ কোরআন হাদিস শোনার নামে এসে একটা ঘটনা শুনে বাড়ি বাড়ি